কয়েকদিন ধরেই যে আলোচনাকে কেন্দ্র করে উত্তাল আন্তর্জাতিক রাজনীতি অবশেষে হলো তাই। ওমানে ইরান আমেরিকার মধ্যে বৈঠকে কথা হলো ঠিকই, কিন্তু হলো না দেখা। অদ্ভুত এই বৈঠকের পর আমেরিকা অবশ্য একে ইতিবাচক বলছে শেষ পর্যন্ত। তবে কি ইরান আমেরিকার শর্ত মেনে নেবে? আমেরিকার শর্ত মানা মানে ইরানের পারমাণবিক শর্ত পরিত্যাগ করা। তবে এটি নিশ্চিত, আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসছেন ইরান আমেরিকার প্রতিনিধিরা। আলোচনার আগে ট্রাম্প জানান, ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। আর আয়াতুল্লাহ খামেনির দেশটি জানায়, পরমাণু কর্মসূচি ত্যাগ করা আমেরিকার জন্য স্বপ্ন। বৈঠকেও ইরানের সেই আধিপত্য ধরে রেখেছে বলেই তথ্য উঠে আসছে। পরমাণুর যে ভাণ্ডার ইরানের কাছে আছে তা আর না বাড়ানোর শর্ত মেনেই হয়তো আলোচনা করতে হবে যুক্তরাষ্ট্রকে। ওমানে তেমনটাই জানিয়েছে তেহরান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শনিবার যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রতিনিধি উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ২.৫ ঘণ্টার বৈঠকে মধ্যস্থতা করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। আয়াতুল্লাহ খামেনির শর্ত মতে সরাসরি আলোচনায় না বসে বরং আলাদা ২ কক্ষে বসেন প্রতিনিধিরা। মৌখিক এবং লিখিতভাবে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের দেয়া বার্তা আনা নেয়া করেন ওমানি পররাষ্ট্রমন্ত্রী। যদিও বৈঠক শেষে ২ দেশের প্রতিনিধিরা সংক্ষিপ্ত সময়ের জন্য হাত মেলান। ইসরায়েল চায় ইরানের পরমাণু স্থাপনাগুলো যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে সম্পূর্ণভাবে ধ্বংস নিশ্চিত করা। এছাড়া সামরিক হামলাই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে উল্টো ইসরায়েলকে নিরস্ত্রীকরণের শর্ত দিয়েছে ইরান। এছাড়াও যুক্তরাষ্ট্রে আটকে রাখা ইরানের কোটি কোটি ডলারের সম্পদ ছাড় এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও শর্ত দিয়েছে দেশটি। ২০০২ সালে ইরানে পরমাণু স্থাপনা শনাক্তের পর এই ইস্যুতে বহু বছর ধরে ইরানকে এক প্রকার বিচ্ছিন্ন করে রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞায় আয়াতুল্লাহ খামেনির দেশের কোটি কোটি ডলারের সম্পদও বাজেয়াপ্ত করে রেখেছে মার্কিনিরা। ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পশ্চিমা দেশগুলো সাবেক ওবামা প্রশাসনের সময়ে আয়াতুল্লাহ খামেনির প্রশাসনের সাথে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান ফর অ্যাকশন নামের এক চুক্তিতে আসে। তবে প্রথম দফায় ক্ষমতায় এসে ইসরায়েলের উস্কানিতে একতরফাভাবে সেই চুক্তি থেকে বের হয়ে আসেন ট্রাম্প। ইরান যে কোনো দিন পরমাণু অস্ত্রের ঘোষণা দেবে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এরপরই ইসরায়েলকে রক্ষায় ও নিজের দেশকে ইরানের সম্ভাব্য হুমকি থেকে বাঁচাতে আয়াতুল্লাহ খামেনির সাথে চুক্তিতে মরিয়া হয়ে ওঠেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি নিয়ে নানা ষড়যন্ত্রে মেতে থাকা ইসরায়েল এবারও তেমন কোনো ষড়যন্ত্রই করতে পারে। নেতানিয়াহুর ভয়, যুক্তরাষ্ট্র ইরানের সাথে সমঝোতায় গিয়ে নিষেধাজ্ঞা তুলে নিলে অপ্রতিরোধ্য আয়াতুল্লাহ খামেনি হয়তো ইসরায়েলকেই ধ্বংস করে দিতে পারে। মার্জিয়া উপমা, ৭১।